রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে একটা, লিখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লিখবার আগে আবার জিগা আল্লাহরে 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয় তো আল্লাহ তাআলা বলে না 700 লেখো, সুবহানাল্লাহ, 7000 লেখো, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম, এক এক সেকেন্ড হাজার, 10টা দুনিয়া না 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করে, এমন রমজান নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা বলে, বান্দা 11টি মাস আমি তোমারে বলছিলাম গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নেকি করো, ঠিক আছে বান্দা 11 মাস তুমি গুরুত্ব দাও নাই, তোমার ভুল হয়েছে, যাও, তোমার ভ্রান্তি হয়েছে। বাকি তুমি যদি মনে করো যে তোমার ভুল হয়েছে, কমতি ঘাটতি বেশি, গুনাহ বেশি, তো ঠিক আছে বান্দা, এক কাজ করো, তুমি একটু ঘুরে দাঁড়াও, আমি আল্লাহ তোমারে যাও সব বাদ দিলাম। 11 মাস বাদ দিয়া আমি আল্লাহ তোমাকে একটা মাস, আইয়ামাম মা'দুদাত, গুনাহ গুনাহ এক মাস, 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 32 দিনও লাগবে না, কথা কথাই 30 অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শোনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কত ভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামড়া করলা কি? তুমি কামড়া করলা কি? এই জন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এতভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সবকিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি কও। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে, নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ, প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মানুষ তো মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে,
এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না। মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। আল্লাহ বলছে তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি, তাহলে হারাম কেমনে করব? যেখানে হালাল খাওয়ার নিষেধ সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়, সেখানে নারী কেমনে দেখে, সেখানে নাটক সিনেমা কেমনে দেখে বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আখিরাতের কথা মনে করবা তো ইনশাআল্লাহ। আবারও বলছি, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কে ফু দিবে না? না, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন 12 তারিখ না লিখছে। 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে, কারণ 13 তারিখ হাসি বন্ধ। 12 তারিখের পরে দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে। হ্যাঁ, যেই উন্নয়ন হইবে দেখবেন। আসলে না, যেই আসুক আসুক, কিন্তু মূলত আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার সব ফয়সালা কার হাতে? আল্লাহর দিকে না ফিরলে, মালিকের গোলামি না করলে আমাদের জীবন সুন্দর হবে না রে আপা। এই টানা হেসরা, এই দুঃখ কষ্টই চলতে থাকে। সুখ আল্লাহর কাছ থেকে, দুঃখ আল্লাহর কাছ থেকে, শান্তি আল্লাহর কাছে, নিরাপত্তা আল্লাহর কাছে, স্বস্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তিনি ভালো রাখলেই ভালো থাকা, তিনি ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই। ভুল করো না আব্বা, ভুল করো না। আমি অনুরোধ করলাম, অনেক ছেলে তোমরা বুঝতে চাচ্ছ না, কি করছো না করছো তোমরাই জানো। কেন হাসো, কেন নাচো, কি চুল রাখছো, কি নারী দেখতেছো, কি মজা পাইছো? আরে ভাইয়া, নিজের হিসাব মিলাও, দিবানিশির হিসাব মিলাও। ওই দেখেন, ওই ওরা এখানে দেখেন ফাইজলামি করতেছে, এই যে দেখেন, দেখছেন? এই যে না না, এই তো জীবন, কোনো অভিভাবক নাই যে। মূল বিষয়টাই এটা, মানে নিয়ম তো অভিভাবক থাকতে হয়, কেউ ধরতে হয় তাকে। মানুষকে সাবধান, মনে রাখবেন, গরু ছাগলের বাচ্চা এমনি এমনি বড় হয়, কারণ তার কোনো তারবিয়ত লাগে না, তার কোনো আখলাক চরিত্রের কিছু নেই। কিন্তু মানুষ এমনি এমনি হয় না, কসম খোদা। মানুষকে কেউ গড়তে হয়, গড়তে হয়, গড়তে হয়। এমনকি কিতাবে আছে যে কোন বই, একটা উত্তম কথাওয়ালা নীতি বাক্যওয়ালা যদি বইও তাকে দিয়ে দেওয়া হয়, এই বই মানুষ গড়তে পারে না, মানুষ মানুষ গড়ে। জীবন্ত মানুষ তাকে ধরতে হয়। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে, আবার যাও সেলুনে, সমান হইছে না, আবার আইছি, না হইছে না, আবার যাও। পাঞ্জাবি কিনছি এমব্রয়ডারিওয়ালা, বড় ভাই টাইনা ছিঁড়া ফালাই দিছে, না এটা কাঁদন যেত। ফুলওয়ালা একটা টুপি মাথায় দিছি, আব্বায় ফালাই দিছে, কইছে না ঠিক আছে, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, অন্য টুপি কিনতে থাকতাম। কেউ ধরতে হয়, কেউ টেনে ধরতে হয়, টেনে ধরতে। আমার একজন আপনজন ওই ছোট্ট একটা টেলিভিশন কিনে আনছিল আরো আগে, ক্রিকেট বিশ্বকাপ দেখতে। আমি দেখছি, হেইতে মাত্র বালিশের তলে এটা থুইছে, থুইয়া কই জানি গেছে, এরপর এটারে ভাঙ্গা গুড়া কইরা পাউডার বানাই লিছে, একের গুড়া গুড়া কইরা একটা পলিথিন কইরা তে আইসে আর কইছে ধর দিহালাই দিয়া। হেতে তো এটা দেখে বুঝছি এটি কার জিনিস, আর জীবনে ধরে না। সোজা কথা আব্বা, সোজা কথা, কেউ গড়তে হয়। আমার 4 বছরের বাচ্চা মেয়েকে আমি সেদিন গত 15 দিন আগে ওই পাশের বাসার একটা বাচ্চার মোবাইলে কয়েকবার দেখছে ছবি, বইয়া বইয়া বড় মোবাইল, এমন ধমক দিছি যে সাবধান, আর কোনোদিন কারো মোবাইল ধরবা না, দেখবা না। এখন আমি বাসা ঢুকলেই আমার একবার কয়, আব্বু আমি বড় মোবাইল দেখি না, কসম খোদা। কেউ গড়তে হয়, কেউ ধরতে হয়।
আজকে অভিভাবক পর্যায়ে যারা আছেন আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছেন খাট পালং আর সোফা আর ফার্নিচার ওই মানুষের ডাক্তার না দেখায় এই সোফাটা বানাইছি দোয়া করবেন এটা কিতা দোয়া করতে তো বানাইছেন এটা দোয়া কিতা এটার মধ্যে কিতা দোয়া সোফার দোয়া কিতা বা সাত ডালাই দিমু দোয়া করে কিতা দোয়া করতে কিতা আবার সাত ডালার একটা দোয়ার কি একটা মোটরসাইকেল কিনছি দোয়া করেন কিতা দোয়া করতে মোটরসাইকেলের আবার দোয়া কি বেটা মানুষ গড়ার দোয়া করা উচিত আল্লাহ যেন সন্তানকে মানুষ করে আল্লাহ যেন নাতি নাতিকে মানুষ করে কথা তো ছিল এই আল্লাহ কোরআনে শিখাইছেন মুমিনের দোয়া কি মুমিনের দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ এমন বিবি দিয়েন এমন ছেলে মেয়ে দিয়েন যারারে দেখলে যাদের ঈমান আমলের জিন্দেগি দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায় তো স্ত্রী সন্তানের জন্য দোয়া মুমিনের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি আল্লাহ আমি ইব্রাহিমকে পাক্কা নামাজি বানায় দেন আমার যুররিয়াতি আমার সন্তানাদিদেরকেও আপনি নামাজি বানায় দেন এ নবীর দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরা স্ত্রী মেয়ে ছেলেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী যেদিন রাইখা আসছেন চারিদিকে 1000 মাইলের ভিতরে এক ফোঁটা পানি নাই গাছ নাই মানুষ নাই বেঁচে থাকার কোনো উপকরণ ছিল না কোনো কিছু নাই বাঁচার সেই অবস্থায় খোদার কসম কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং কুলের বাচ্চা ইসমাঈলের জন্য কি দোয়া করছিলেন সেদিন কোরআন শরীফে আছে তিনি দোয়া করছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ আমার স্ত্রী সন্তান যেন মাওলা নামাজ আদায় করে নামাজ সেদিন বলছে যেদিন এক ফোঁটা বাঁচার কোনো উপকরণ ছিল ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই মানুষ নাই জনপ্রাণী নাই আর আপনার তো সব আছে আল্লাহ তো আপনার উপার্জন দিবেন জমি দিবেন আপনি তো আপনার বাবার থেকে জমি পাইছেন আপনি তো আয় রোজগার কম বেশি করতেছেন একটু টানা হেসরা তো থাকবেই 1000 কোটি টাকার মালিকেরও তো টানা হেসরা আছে হ্যাঁ আপনার ছেলেটা নামাজ পড়ে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার স্ত্রী পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই আপনার মেয়েটা পর্দা করে না আপনার কোনো দায়িত্ব নাই এমন এমন আপনার মেয়ে প্রতিনিয়ত একটা ছেলের সাথে হারাম সম্পর্ক করবে ছি 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 তো বেগায়রত মানুষের কাজ আত্মসম্মান আত্মমর্যাদাহীন মানুষের কাজ এটা যার লজ্জা শরম বলতে কিছু নাই আল্লাহ আমাদেরকে হায়া দান করেন রমজান সামনে ভাই এবার আমি আমার কথার সমাপ্তির দিকে যাইতে চাই আমি আর দেরি করব না এই অল্পই কথা আমি বললাম আপনাদেরকে ছেলেরা বাপ তোমাদেরকে দোস্ত কোনো জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আমাকে 1 কোটি মানুষ চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না আমি ঠিক 21 বছর আগে যেই পাঞ্জাবি পরতাম এখনো সেই পাঞ্জাবিই পরি আগের মতোই চলি অতএব এতে কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তায় কিচ্ছু আসে যায় না আখিরাত দরকার আখিরাত আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে আল্লাহ যেন আমাকেও মাফ করে দোস্ত আখিরাত বড় জিনিস ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ তাআলা বান্দাকে আখিরাত দিতে চায় জান্নাত দিতে চায় মাফ করতে চায় কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে বান্দা 11টা মাস আমি টানা তোমার কাছে বলেছি ইত্তাকুল্লাহ 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কোরআন শরীফে এই কথাইটা বারবার বারবার আছে ইত্তাকুল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম এই বারবার আছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি গুনাহ ছেড়ে দাও আল্লাহকে ভয় করো মানে কি আদেশ পালন করো এই দুই কথাই আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা মানে গুনাহ ছেড়ে দাও আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা গুনাহ বর্জন আদেশ পালন বলেন তো কি কইছি গুনাহ বর্জন আদেশ পালন এটাকে কি বলে আল্লাহর ভয় এটাকে কি বলে আর আরবিতে বলে তাকওয়া
আরবিতে বলে কি? এক মানুষের জীবনে জান্নাতের জন্য দুই জিনিস জরুরি, ঈমান এবং তাকওয়া। জান্নাতের জন্য কয় জিনিস জরুরি? ঈমান এবং তাকওয়া। বলেন ঈমান এবং তাকওয়া। ঈমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার দিলেও থাকবে, এটা আমার জবানেও থাকবে, এটা আমার সারা অঙ্গেও থাকবে, এটা ঈমান। 2 নাম্বার হলো তাকওয়া। তাকওয়া মানে গুনাহ বর্জন, আদেশ পালন। আদেশ পালন, এই দুই জিনিস একত্র হইলে খোদার কসম আল্লাহ তাআলা বলছে এই দুইটা যার আছে তার তৃতীয়টাই জান্নাত, এরপরেই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। তো আল্লাহ তাআলা এই জন্য কোরআনে আল্লাহ বলছে বান্দা খামখেয়ালি করো না। কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মুমিন, তুমি গুরুত্ব দাও, তুমি ভুল করো না। তুমি তো কালেমা মানো, তুমি তো বলতেছো তুমি মুসলমান। আরে ভাইয়া তোমরা ছেলেরা, বাবা এ কিশোর নওজোয়ান আব্বা, তোমরা কও তোমরা মুসলমান কিনা? তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট? বলো না ভাই, বলো না। তা তাইলে নামাজ পড়ো না কেন? বলো না আব্বা। তা তাইলে তুমি তো নিজে এই পরিচয়ে লজ্জিত, তুমি এটা ছেড়ে দাও না কেন? বলো না ভাই। তুমি যদি মনে করো তুমি মুসলমান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা, লিবাস, পোশাক, নবীজির তোমার পছন্দ হবে না কেন? বলেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণবিহীন সুপারিশ কেন মিলবে? কেমনে মিলবে? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে, সে কি আগে কোনো কথা শুনে না যে কি বলবো, আপনি কি করছেন, কেমনে কইতেইব, কোনো কাগজপত্র আছে কিনা, কিছুই দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন, কোনো কাগজপত্র দেখবে না, কিছু বলবে না উনি। তো তাইলে আপনার আমলনামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, তিনি কিছু বলবে না। 30 বছর সুদ খায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। 60 বছর বিড়ি খায়, এটা নবীজির উম্মত। 60 বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুপারিশ আমাদের মামুর বাড়ি, সুপারিশ আমাদের আব্বার বাড়ি। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আপনি বেহেশতে যাইবেন। মানে কি? মানে আপনি বিড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে উঠবেন, নবী আপনার বেহেশতে নিব, এই তো না। আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, তামসা মনে করছেন, আখিরাত মামুলি মনে করছেন, ভুল করছেন, ভুল করছেন। এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে একটা, লিখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লিখবার আগে আবার জিগা আল্লাহরে 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয় তা আল্লাহ তাআলা বলে না 700 লেখো, 7000 লেখো, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম কারো কারো বেলায় মহান আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান। এর নাম কি? রমজান। এক এক সেকেন্ড হীরা মণি মুক্তার দামে দাম। এক এক সেকেন্ড 10টা দুনিয়া না 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করে, এমন রমজান নষ্ট করে দিও। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি
দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাপ। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না। আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম, আপনি মাফ করে দেন।